মানুষের জীবনে মূল উদ্দেশ্য কি? এই প্রশ্ন নিয়েই আমরা ওয়েস্টমিনিস্টার শর্টার ক্যাটেকিজমে আলোচনা করব। এই প্রশ্নের দ্বারা আমাদের জিজ্ঞাসা করা হচ্ছে যে ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, এর প্রাথমিক উদ্দেশ্য কি? উত্তর হলো, আমরা যেন ঈশ্বরের মহিমা করি এবং তাকে সর্বদা উপভোগ করি। এটি সহজ শেখার জন্য এবং খুব গভীর। ওয়েস্টমিনিস্টার শর্টার ক্যাটেকিজমে আমরা এই ধরনের 107টি প্রশ্নের উত্তর দেখব। এই শিক্ষা প্রথমে 1647 সালে লন্ডনে ওয়েস্টমিনিস্টার অ্যাসেম্বলিতে দেওয়া হয়। আমরা বিশ্বাস করি এই বাইবেল ভিত্তিক শিক্ষা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে এবং বহু সংখ্যক মানুষ এই শিক্ষার মাধ্যমে আশীর্বাদ প্রাপ্ত হবে। প্রশ্নোত্তর পর্ব আমাদের মনোযোগকে আমাদের মহান সমস্যার দিকে নির্দেশ করেছে। কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে মানুষের সর্বশ্রেষ্ঠ সমস্যা কি, আপনি কিভাবে উত্তর দেবেন? এই প্রশ্নের উত্তর দেবার অনেক উপায় আছে, কিন্তু আপনি সর্বোত্তম উত্তর দিতে পারবেন যদি আপনি বাইবেলের শিক্ষাকে মনে রাখেন, যেভাবে এই শিক্ষা প্রশ্নোত্তর পর্বের সংক্ষিপ্তসারে ব্যাখ্যা করা হয়েছে। আমাদের সর্বশ্রেষ্ঠ সমস্যার বিষয়ে বিভিন্ন উত্তরগুলিকে মনে করুন। পতন মানবজাতিকে পাপময়তা এবং দুর্দশার মধ্যে দিয়ে নিয়ে এসেছে, এবং পাপময়তা এবং দুর্দশা উভয়ের কথা বলতে গিয়ে মনে করুন, পাপময়তার যে অবস্থানে মানুষ পতিত হয়েছিল তার মধ্যে অন্তর্ভুক্ত ছিল আদমের প্রথম পাপের অপরাধ, প্রারম্ভিক ধার্মিকতার অভাব এবং মানুষের সমগ্র প্রকৃতির কলুষতা, যাকে সাধারণত মূল পাপ বলা হয়, এবং এর সঙ্গে ছিল সমস্ত প্রকৃত পাপ যা এটি থেকে উদ্ভূত হয়েছে। এটি আমাদের পাপময়তা, আমাদের সর্বশ্রেষ্ঠ সমস্যার একটি অংশ এবং আমাদের সর্বশ্রেষ্ঠ চাহিদা। কিন্তু আরও কিছু বিষয় আছে। সমস্ত মানবজাতি তাদের পতনের ফলে ঈশ্বরের সহভাগিতা থেকে বিচ্ছিন্ন হয়েছে, তাঁর ক্রোধ এবং অভিশাপের অধীনে আছে, এবং সে কারণে তাদেরকে এই জীবনের সমস্ত দুঃখের জন্য, মৃত্যুর জন্য এবং অনন্তকালের নরকের যন্ত্রণার জন্য দায়ী করা হয়েছে। এখানে অনেকগুলি শব্দ আছে এবং অনেক সম্পর্কিত ধারণা এখানে প্রকাশ করা হয়েছে, কিন্তু এটি আমাদের যা বলতে চাইছে সেটা হলো মানুষ হিসাবে আমাদের সর্বশ্রেষ্ঠ প্রয়োজন কি। এটি আমাদেরকে আমাদের খারাপ খবরটি বলে, সেটি হলো আমরা পাপ করেছি এবং আমরা পাপময়তা এবং দুর্দশার মধ্যে পতিত হয়েছি। এগুলি আমাদের দেখতে সাহায্য করে যে আমাদের সর্বশ্রেষ্ঠ সমস্যা কি, এবং তারা আমাদের দেখতে সাহায্য করে যে আমরা যারা পাপ ও দুর্দশার অবস্থানে রয়েছি, আমাদের জন্য একটিমাত্র আশা আছে। সেটা হলো আমাদের বাইরের কেউ একজন, আমাদের ঊর্ধ্বে কেউ একজন আমাদের পরিত্রাতা হবে। আমরা আমাদের সমস্যার সমাধান করতে সমর্থ নই। কোনো পরিমাণ শিক্ষা, কোনো পরিমাণ অর্থ, কোনো পরিমাণ সম্পদ আমাদের প্রকৃত সমস্যার সমাধান করতে পারে না। এমনকি যদিও আমরা নিখুঁতভাবে ঈশ্বরকে অনুসরণ করতে শুরু করতে পারি, তাহলেও কিভাবে আমরা সেই পর্যায়ে আমাদের সমস্ত অপরাধের সমাধান খুঁজতে শুরু করব? আমরা কিভাবে ঈশ্বরের ন্যায় বিচারের উত্তর খুঁজে পাব এবং তাঁর ন্যায় বিচারকে সন্তুষ্ট করতে পারব? আমরা আমাদের পূর্ববর্তী পাঠে দেখেছি যে যদিও আমাদের মধ্যে কোনো আশা নেই বা আমাদের নিজের কার্যের উপরও কোনো আশা নেই, কিন্তু একটি আশা আছে এবং এই আশা আসে ঈশ্বরের কাছ থেকে। ঈশ্বর উদ্ধারের, পরিত্রাণের একটি অনুগ্রহপূর্ণ উপায় স্থাপন করেছেন। এটি অনুগ্রহের চুক্তি হিসাবে পরিচিত, এবং আমরা দেখেছি যে তিনি একজন ত্রাণকর্তার মাধ্যমে পাপীদের উদ্ধার করেন। আজ আমরা এই ত্রাণকর্তার সম্পর্কে আরও বিবেচনা করার আনন্দপূর্ণ সুযোগ পেয়েছি, এবং আমরা যখন তা করব, আমরা দেখতে পাব যে তিনি একমাত্র আমাদের সর্বশ্রেষ্ঠ সমস্যা থেকে উদ্ধার করতে সক্ষম। তাহলে আসুন আমরা প্রশ্নটি দেখি। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্বের প্রশ্ন সংখ্যা 21। এই প্রশ্ন জিজ্ঞাসা করে ঈশ্বরের নির্বাচিতদের ত্রাণকর্তা কে, এবং উত্তর হলো ঈশ্বরের নির্বাচিতদের একমাত্র ত্রাণকর্তা হলেন প্রভু যীশু খ্রিস্ট, যিনি ঈশ্বরের অনন্ত পুত্র হয়েও মানুষ রূপ ধারণ করেছিলেন এবং স্থায়ীভাবে সেই প্রকৃতিতেই জীবনযাপন করেছিলেন। তিনি অনন্তকালের জন্য ঈশ্বর এবং মানুষ দুটি স্বতন্ত্র চরিত্রে একক ব্যক্তি ছিলেন। সাধারণভাবে দেখা যাচ্ছে এই উত্তরটিতে অনেক কিছু আবদ্ধ হয়ে রয়েছে, এবং আমরা আমাদের পাঠের মধ্য দিয়ে যাওয়ার সাথে সাথে এই আবদ্ধ বিষয়গুলিকে উন্মুক্ত করার চেষ্টা করব। আমরা আমাদের শেষ পাঠে ত্রাণকর্তা শব্দটির সম্মুখীন হয়েছি, এবং দ্রুত মনে করিয়ে দিতে চাই, একজন ত্রাণকর্তা হলো সেই ব্যক্তি যিনি কোনো কিছুর উপরে অধিকার লাভ করার জন্য মূল্য পরিশোধ করেন।
তাহলে যখন আমরা এই বিষয় বিবেচনা করছি, আমরা ঈশ্বরের নির্বাচিতদের ত্রাণকর্তার বিষয়ে বিবেচনা করছি, যিনি ঈশ্বরের মনোনীত ব্যক্তিদের অধিকার লাভের জন্য মূল্য পরিশোধ করেছেন, এমনকি সেই নির্বাচিত ব্যক্তিদের জন্যেও যারা পাপী ছিল। আর সে কারণে আমাদের এই ব্যক্তিকে নিয়ে চিন্তা করতে হবে, যিনি ঈশ্বরের মনোনীত ব্যক্তিদের ত্রাণকর্তা। আমাদের আজকের পাঠের জন্য আমাদের কাছে 4টি বিষয় আছে। প্রথমটি হলো আমাদের ত্রাণকর্তার পরিচয়, দ্বিতীয়ত আমাদের ত্রাণকর্তার ঈশ্বরত্ব, তৃতীয়ত আমাদের ত্রাণকর্তার মনুষ্যত্ব এবং চতুর্থ আমাদের ত্রাণকর্তার ব্যক্তিত্ব। সে কারণে প্রথম বিষয় হলো আমাদের ত্রাণকর্তার পরিচয়। প্রশ্নটা কি? ঈশ্বরের নির্বাচিতদের ত্রাণকর্তা কে? এবং উত্তরটি খুবই সহজ। ঈশ্বরের নির্বাচিতদের একমাত্র ত্রাণকর্তা হলেন প্রভু যীশু খ্রিস্ট। এই শব্দগুলি আমাদের জন্য স্পষ্টভাবে চিহ্নিত করে যে ত্রাণকর্তা কে, এবং তা করার মাধ্যমে এটি ঈশ্বরের বাক্যের শিক্ষাকে সঠিকভাবে সংক্ষিপ্ত করে। এই বিষয়ে আমাদের খুব বেশি সময় ব্যয় করার দরকার নেই, কারণ অবশিষ্ট পাঠ এবং পরবর্তী পাঠগুলি এই ধারণাটিকে আরও সম্পূর্ণরূপে উন্মুক্ত করবে। কিন্তু এটি দেখা অত্যন্ত সহায়ক যে বাইবেল স্পষ্টভাবে নির্দেশ করে যে কেবলমাত্র যীশু খ্রিস্টই ত্রাণকর্তা। তাই লক্ষ্য করুন, স্বয়ং যীশু নিজে যোহন 14:6 কি বলছেন। যীশু তাহাকে বলিলেন, আমিই পথ ও সত্য ও জীবন, আমাদিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না। যীশু খ্রিস্ট ছাড়া পিতার কাছে পৌঁছাবার আর কোনো উপায় নেই। তিনিই একমাত্র পথ। তিনি নিছক একটি পথ নন, তিনিই একমাত্র পথ, তিনিই একমাত্র ত্রাণকর্তা। পিতর একই কথা বলেছেন প্রেরিত 4:12। তিনি বলেছেন, আর অন্য কাহারও কাছে পরিত্রাণ নাই, কেননা আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোনো নাম নাই, যে নামে আমাদিগকে পরিত্রাণ পাইতে হইবে। লক্ষ্য করুন, এটি এমন একটি নিছক বিষয় নয় যে তিনি পরিত্রাণের একটি পথ, যেন মনে না হয় যে পরিত্রাণের বা মুক্তির পাওয়ার অনেক উপায় রয়েছে। পিতর আমাদের বলে যে অন্য কেউ আমাদের উদ্ধার করতে সক্ষম নয়। পুনরায় বলি, যীশু খ্রিস্টই একমাত্র ত্রাণকর্তা। এবং কেবলমাত্র এই বিষয় স্পষ্ট হতে এটি পুনরায় দেখতে হলে পৌল একই কথা বলেছেন। লক্ষ্য করুন, 1 তিমথিও 2:5 তিনি লিখেছেন, কারণ একমাত্র ঈশ্বর আছেন, ঈশ্বরের ও মনুষ্যদের মধ্যে একমাত্র মধ্যস্থও আছেন। এই মধ্যস্থকারী শব্দটি এমন একজনকে বোঝায় যে দুটি বিরোধী পক্ষ বা ব্যক্তির মধ্যে যায় এবং তাদেরকে একে অপরের সাথে শান্তির জায়গায় নিয়ে আসে। এবং পৌল এই বিষয়ে যা বলেছেন তা লক্ষ্য করুন। শুধুমাত্র একজন মধ্যস্থকারী, যিনি আমাদের মধ্যে যান এবং শান্তিতে তাদেরকে একত্রিত করেন। এবং তিনি কে? তিনি খ্রিস্ট যীশু। তিনিই একমাত্র মধ্যস্থতাকারী। পিতার কাছে যাবার তিনিই একমাত্র পথ, তিনিই একমাত্র নাম যার দ্বারা আমরা উদ্ধার লাভ করতে পারি। তিনিই একমাত্র ত্রাণকর্তা। এই পাঠে এবং পরবর্তী কয়েকটি পাঠে উভয় ক্ষেত্রেই আমরা দেখব যে কেন তিনি একমাত্র ত্রাণকর্তা। কিন্তু আসুন দেখি যে বাইবেল স্পষ্টভাবে আমাদের দেখায় যে যীশু খ্রিস্টই পাপীদের একমাত্র পরিত্রাতা, তিনিই একমাত্র ত্রাণকর্তা। আমরা যদি আমাদের পরিত্রাণের জন্য নিজেদের দিকে, আমাদের বাবা মা, এমনকি কোনো পালক অথবা অন্যান্য মিথ্যা দেবতাদের দিকে তাকাই এবং ভাবি যে আমরা যা করি বা তারা যা করে সেগুলির উপরে আমরা আমাদের পরিত্রাণের আশা রাখি, তাহলে আমরা মূর্খতার পরিচয় দেব। কারণ একমাত্র ত্রাণকর্তা হলেন যীশু খ্রিস্ট। তাহলে আমরা আমাদের ত্রাণকর্তার পরিচয় দেখলাম। দ্বিতীয়ত, আসুন আমাদের ত্রাণকর্তার ঈশ্বরত্বের দিকে দৃষ্টিপাত করি। এই ঈশ্বরত্ব শব্দটি ঐশ্বরিক প্রকৃতিকে বা চরিত্রকে বোঝায়। এই শব্দটি ঈশ্বরের প্রকৃত সম্পর্কের কথা বলার একটি উপায় হিসাবে ব্যবহার করা হয়েছে। ঈশ্বর ঐশ্বরিক, মানুষ লৌকিক। আমরা ঈশ্বরের ঐশ্বরিকতার বিষয়ে কথা বলি এবং আমরা মানুষের লৌকিকতার বিষয়ে কথা বলি। আপনি লক্ষ্য করবেন যে প্রশ্ন উত্তর পর্ব খ্রিস্টকে ঈশ্বরের অনন্ত পুত্র হিসাবে উল্লেখ করেছে। এই শব্দগুলি খুবই গুরুত্বপূর্ণ। বাস্তবিক সত্য হল যে তিনি অনন্তকাল ধরে ঈশ্বরের পুত্র, অর্থাৎ অনন্তকাল থেকে অনন্তকাল পর্যন্ত তিনি সর্বদাই ঈশ্বরের পুত্র। তার ঈশ্বরের পুত্র হওয়া কোনো ঘটনা নয়, তিনি চিরকাল ধরে ঈশ্বরের পুত্র। পর্বের একটি পাঠে আমরা তৃতীয় ঈশ্বরের ধারণা সম্পর্কে বাইবেলের শিক্ষার দিকে দৃষ্টিপাত করেছিলাম। আপনার কি তা মনে আছে? আমরা সেই উত্তরটিকে বিবেচনা করেছিলাম। ঈশ্বরের মধ্যে 3টি ব্যক্তি আছে, পিতা, পুত্র এবং পবিত্র আত্মা। এই 3 জনে মিলে এক ঈশ্বর। এদের প্রকৃতি একই, শক্তি ও গৌরবে এরা সমান। ভালো, লক্ষ্য করুন আমাদের ত্রাণকর্তা যীশু খ্রিস্ট এই তৃতীয় ঈশ্বরের দ্বিতীয় ব্যক্তি,
ঈশ্বরের অনন্ত পুত্র। বাইবেলের এমন অনেক অংশ আছে যা আমাদের বলে যে আমাদের ত্রাণকর্তা যিশু সম্পূর্ণরূপে ঈশ্বর। আমাদের কাছে সেই সমস্ত অংশগুলিকে অধ্যয়ন করার জন্য যথেষ্ট সময় নেই, কিন্তু আমরা কয়েকটি অংশ নিয়ে বিবেচনা করব। এগুলি আপনাকে সাহায্য করবে যখন আপনি সচেতন হতে এবং যিশু যে নিজেই সম্পূর্ণ ঈশ্বর তার অত্যন্ত স্পষ্ট ইঙ্গিতগুলি সন্ধান করার জন্য বাইবেল অধ্যয়ন করবেন। আসুন আমরা প্রথমে যোহন 1:1-4 দেখি। এখানে আমরা নিম্নলিখিত বিষয়গুলি পাঠ করি। আদিতে বাক্য ছিলেন, এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, এবং বাক্য ঈশ্বর ছিলেন। তিনি আদিতে ঈশ্বরের কাছে ছিলেন। সকলই তাঁহার দ্বারা হইয়াছিল। যাহা হইয়াছে তাহার কিছুই তাহা ব্যতিরেকে হয় নাই। তাহার মধ্যে জীবন ছিল, এবং সেই জীবন মনুষ্যগণের জ্যোতি ছিল। আপনি লক্ষ্য করবেন যে যোহন যিশুকে বাক্য হিসেবে উল্লেখ করেছেন। এর অর্থ অনেক বিশাল। এর একটি অর্থ হল যে তিনি ঈশ্বরকে প্রকাশ করেন বা ঈশ্বরের বার্তাকে প্রকাশ করেন। আপনি লক্ষ্য করবেন তিনি কেবল একজন উপকরণ নন যিনি ঈশ্বরের বিষয় প্রকাশ করেন, কিন্তু তিনি নিজেই ঈশ্বর। এখন আমরা অবগত আছি যে এখানে যিশুর বিষয়ই বোঝানো হয়েছে, কারণ এই অধ্যায়ের পরবর্তী অংশে 14 পদে আমাদের বলা হয়েছে যে সেই বাক্য মাংসে মূর্তিমান হলো। এই সত্য সম্পর্কে আমরা আর কিছুক্ষণের মধ্যেই দেখতে চলেছি, কিন্তু লক্ষ্য করুন তাঁর সম্বন্ধে কি বলা হয়েছে। যিনি হলেন সেই বাক্য। এই পদটি আমাদের বলে যে তিনি আদিতে ঈশ্বরের সাথে ছিলেন, তবুও এই পদটি আমাদের বলে যে তিনি ঈশ্বর ছিলেন। অন্য কথায় বলতে গেলে তিনি পিতা থেকে স্বতন্ত্র, কিন্তু তবুও তিনি পিতার সমান। তিনি কিভাবে স্বতন্ত্র? আমরা ইতিমধ্যেই তৃতীয় ঈশ্বর সম্পর্কিত আমাদের পাঠে এই বিষয়ে দেখেছি। ব্যক্তি হিসাবে তিনি পিতার থেকে স্বতন্ত্র। তিনি একজন ঐশ্বরিক ব্যক্তিত্ব। একজন ব্যক্তি হিসাবে তিনি পিতার সমরূপ নন, কিন্তু তিনি তার পিতার সাথে এক। তার প্রকৃতি অনুযায়ী তিনি পিতার সমান। তিনি ঈশ্বর। লক্ষ্য করুন যে যোহন 1:1-4 তাকে সমস্ত কিছুর স্রষ্টা হিসাবে উল্লেখ করা হয়েছে। যোহন লিখেছিলেন সকলই তাহার দ্বারা হইয়াছিল। অন্য কথায় বলতে গেলে তিনি কোনো সৃষ্ট প্রাণী নন, এমনকি তিনি সমস্ত সৃষ্টির মধ্যেও শ্রেষ্ঠ নন। তিনি সমস্ত সৃষ্টির মধ্যে প্রথম নন, কিন্তু তিনি হলেন সৃষ্টিকর্তা। সে কারণে যিশু হলেন ঈশ্বর, সত্যই সম্পূর্ণরূপে প্রকৃত ঈশ্বর। আসুন বাইবেলের একটি অন্য অংশের দিকে দৃষ্টিপাত করি। তিত তার 2:13 লক্ষ্য করুন। পৌল লিখেছেন, এবং পরমধন্য আশা সিদ্ধির জন্য এবং মহান ঈশ্বর ও আমাদের ত্রাণকর্তা যীশু খ্রিস্টের প্রতাপের প্রকাশ প্রাপ্তির জন্য অপেক্ষা করি। খ্রিস্ট বিশ্বাসীরা আমাদের ত্রাণকর্তা যীশু খ্রিস্টের এই ভবিষ্যৎ আবির্ভাবের জন্য অপেক্ষা করেছে। তিনি স্বর্গারোহণ করে ঊর্ধ্বগামী হয়েছেন। তিনি বর্তমানে স্বর্গে রাজত্ব করেছেন, এবং আমরা সেই দিনের অপেক্ষায় আছি যেদিন তিনি পুনরায় ফিরে আসবেন। যীশু খ্রিস্ট তিনি কত মহান পরিত্রাতা, কিন্তু লক্ষ্য করুন যে যিশুকে একজন মহান ঈশ্বর হিসাবে উল্লেখ করা হয়েছে। তাহলে আমরা কিসের জন্য অপেক্ষা করছি? আমরা কার প্রতাপের প্রকাশ প্রাপ্তির জন্য অপেক্ষা করছি? মহান ঈশ্বর ও আমাদের ত্রাণকর্তা যীশু খ্রিস্টের। তিনি আমাদের ত্রাণকর্তা যীশু খ্রিস্ট, যিনি মহান ঈশ্বর, এবং সে কারণে এখানে আমরা পুনরায় দেখতে পাই যে তিনি সত্যই এবং সম্পূর্ণরূপে ঈশ্বর। যিশু যে সত্যই এবং সম্পূর্ণরূপে ঐশ্বরিক, এই বিষয়ে বাইবেলের অন্য অনেক অংশগুলি নিয়ে বিবেচনা করার পরিবর্তে আমি আপনাকে বিশেষভাবে একটি অংশ দেখার জন্য উৎসাহিত করতে এবং আহ্বান জানাতে চাই। আমি চাই যে অংশটি আপনি দেখুন, সেটি হলো ইব্রিয় 1 সুতরাং আপনি যখন এই পাঠের পরে আপনার বাইবেলটি পাঠ করার জন্য খুলবেন এবং আপনি ইব্রিয় 1 পাঠ করবেন, আমি চাই এখানে পুত্র সম্পর্কে কি বলা হয়েছে আপনি তা লক্ষ্য করুন। এই অংশটি পাঠ করার সময় নিজেকে এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করুন। পিতা পুত্র সম্পর্কে কি বলছেন? পুত্র পৃথিবী ও স্বর্গের বিষয়ে কি করছেন? স্বর্গদূতেরা পুত্রের প্রতি কি করেছে? এবং আপনি যখন ইব্রিয় 1 পাঠ করবেন এবং আপনি এই প্রশ্নগুলির উত্তর দেবেন, আপনি আবিষ্কার করবেন যা কিছু ইতিমধ্যেই এখানে ব্যাখ্যা করা হয়েছে। আপনি দেখবেন যে যীশু খ্রিস্টকে দেখানো হয়েছে এবং ঘোষণা করা হয়েছে এবং ঈশ্বরের পুত্র হিসেবে প্রকাশ করা হয়েছে। তিনি ঈশ্বরের পুত্র হয়েছিলেন এমন নয়, কিন্তু তিনি সত্যই সম্পূর্ণরূপে ঈশ্বরের পুত্র হিসেবে অনন্তকাল ধরে আছেন। আমরা যদি এই বিষয়ে ভালোভাবে চিন্তা করি, তবে আমরা এই সত্যটি দেখে চমৎকৃত হব। কারণ এখানে যা বলা হচ্ছে সেটা হলো আমাদের ত্রাণকর্তা হলেন ঈশ্বর।
ঈশ্বরের পুত্র আমাদের ত্রাণকর্তা হিসাবে অবতীর্ণ হওয়ার জন্য প্রীত ছিলেন। এখন এই বিষয়ে চিন্তা করুন। যার বিরুদ্ধে আমরা পাপ করেছি তিনি আমাদের ত্রাণকর্তা হওয়ার জন্য প্রীত ছিলেন। কিন্তু এটি নিছক আশ্চর্যজনক বিষয়ের থেকে অধিক একটি বিষয়। এটি একটি অত্যন্ত প্রয়োজনীয় এবং আশীর্বাদপূর্ণ সত্য। পতিত পাপী মানুষ হিসাবে আমরা আমাদের পাপ এবং অপরাধে মৃত। আমাদের পরিত্রাণের জন্য যা প্রয়োজন তা সম্পন্ন করার সামর্থ্য আমাদের নেই। ঈশ্বরের কাছে আমাদের যে ঋণ তা আমাদের মধ্যে থেকে কে পরিশোধ করতে পারবে? এর চেয়েও বড় বিষয় হলো একজন সাধারণ মানুষ কিভাবে সমগ্র মানবজাতির ঋণ পরিশোধ করতে পারে। ঈশ্বরের প্রশংসা করুন যে তিনি তার অনন্ত পুত্রকে আমাদের জন্য প্রদান করেছেন, যিনি আমাদের পরিত্রাণের জন্য প্রয়োজনীয় সমস্ত কিছু সম্পন্ন করতে সক্ষম। এই বিষয়ে আরও অনেক কিছু বলার আছে, কিন্তু অবশ্যই এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের উদ্ধার হলো তাঁরই সম্পাদিত কাজ, যিনি সত্যই এবং সম্পূর্ণরূপে ঐশ্বরিক। এরপর তৃতীয় বিষয়, আমাদের ত্রাণকর্তার মনুষ্যত্ব। যদিও আমাদের ত্রাণকর্তার ঈশ্বরত্ব সত্যিই আশ্চর্যজনক, তবুও তাঁর সম্পর্কে আমাদের এখনও আরও অনেক কিছু শিক্ষালাভ করার আছে। লক্ষ্য করুন, প্রশ্নোত্তর পর্ব বলছে অনন্ত পুত্র মানুষ রূপে ধারণ করেছেন। তিনি কেবল একজন সাধারণ মানুষ হিসাবে আবির্ভূত হননি। তিনি কেবল একজন সাধারণ মানুষের মতো আচরণ করেননি। প্রশ্নোত্তর পর্ব ঈশ্বরের বাক্যের সংক্ষিপ্তকরণ করছে এবং বাইবেলের এই সত্যকে প্রমাণ করছে। ঈশ্বরের অনন্ত পুত্র বাস্তবিক একজন মানুষের রূপ ধারণ করেছিলেন। এর অর্থ এই নয় যে তিনি সম্পূর্ণরূপে ঈশ্বর হওয়াকে স্থগিত রেখেছিলেন। আমরা প্রশ্নোত্তর পর্বের মধ্যে তা দেখতে পাই, আমরা বাইবেলের শিক্ষার মধ্যেও তা দেখতে পাই। কিন্তু এর অর্থ এই যে তিনি প্রকৃতপক্ষে মানব স্বভাবকে গ্রহণ করেছিলেন। ঈশ্বরের ঐশ্বরিক এবং অনন্ত পুত্র, ঈশ্বরের পুত্রের ব্যক্তিত্ব, যিনি সম্পূর্ণরূপে ঈশ্বর, নিজের সঙ্গে সেই সত্য মানব প্রকৃতি যোগ করেছিলেন, যে প্রকৃতিতে তিনি এখনও আছেন। এবং সে কারণেই প্রশ্নোত্তর পর্বে বলে, এবং স্থায়ীভাবে সেই প্রকৃতিতেই জীবনযাপন করেছিলেন। তিনি অনন্তকালের জন্য ঈশ্বর এবং মানুষ দুটি স্বতন্ত্র চরিত্রে একক ব্যক্তিত্ব ছিলেন। আমরা আর কয়েক মুহূর্তের মধ্যেই এবং পরবর্তী পাঠে এই সম্পর্কে আরও আলোচনা করব। কিন্তু আসুন এই একটি বিষয় সম্পর্কে স্পষ্ট হওয়া যাক, যে আমাদের ত্রাণকর্তা হলেন প্রকৃতপক্ষেই একজন মানুষ। যিশু প্রকৃতপক্ষেই মানুষ হয়েছিলেন। ঈশ্বরের বাক্য আমাদেরকে এটি খুব স্পষ্টভাবে বলে। আমরা যোহন 1 অধ্যায় পূর্বেই উল্লেখ করেছি এবং বিশেষ করে 14 পদটি লক্ষ্য করেছি। বাক্য, যিনি ঈশ্বরের সাথে ছিলেন এবং তিনি ঈশ্বর ছিলেন এবং যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন। এরপরে যোহন বলছেন, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন, আর আমরা তাহার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা। তিনি অনুগ্রহ ও সত্যে পূর্ণ। বাক্য, ঈশ্বরের অনন্ত পুত্র, মাংসে পরিণত হয়েছিলেন। এটি তার সত্যিকারের মানুষ হওয়াকে বোঝায়। আসুন বাইবেল থেকে একটু বৃহত্তর অংশের দিকে তাকাই, যেমন ইব্রিয় 2 অধ্যায় 14 থেকে 17 পদ। এবং যখন আমরা এই অংশ দেখি, আমরা দেখতে পাবো যে এটি আমাদেরকে কতটা স্পষ্টভাবে বলে যে যিশু একটি সত্যিকারের মানব প্রকৃতি গ্রহণ করেছিলেন। তিনি কেবলমাত্র মানুষ হওয়ার ভান করেননি। তার আবির্ভাব যে কেবলমাত্র মানুষের মতো ছিল এমন নয়, কিন্তু তিনি স্বয়ং প্রকৃতপক্ষে মনুষ্যত্বকে গ্রহণ করেছিলেন। বাইবেলের এই অংশ আমাদের এও বলে যে তিনি কেন মানুষ রূপ ধারণ করেছিলেন। এই অংশটি লক্ষ্য করুন ভালো। সেই সন্তানগণ যখন রক্তমাংসের ভাগী, তখন তিনি আপনিও তদ্রূপ তাহার ভাগী হইলেন, যেন মৃত্যু দ্বারা মৃত্যুর কর্তৃত্ব বিশিষ্ট ব্যক্তিকে অর্থাৎ দিয়াবলকে শক্তিহীন করেন, এবং যাহারা মৃত্যুর ভয়ে যাবজ্জীবন দাসত্বের অধীন ছিল তাহাদিগকে উদ্ধার করেন। কারণ তিনি তো দূতগণের সাহায্য করেন না, কিন্তু অব্রাহামের বংশের সাহায্য করিতেছেন। অতএব সর্ববিষয়ে আপন ভ্রাতৃগণের তুল্য হওয়া তাহার উচিত ছিল, যেন তিনি প্রজাদের পাপের প্রায়শ্চিত্ত করবার নিমিত্ত ঈশ্বরের উদ্দেশ্য কার্যে দয়ালু ও বিশ্বস্ত মহাযাজক হন। এই অংশে অনেক কিছু উল্লিখিত আছে, তবে আসুন সহজভাবে একটি বিষয় লক্ষ্য করি, যে এই অংশটি আমাদের বলে যে তিনি আমাদের প্রকৃতি, একটি মানব প্রকৃতি গ্রহণ করেছিলেন। আপনার কি মনে আছে তিনি একই বিষয়ে অংশগ্রহণ করেছিলেন? তিনি অব্রাহামের বংশের সাহায্য করিতেছেন। অতএব সর্ববিষয় আপন ভ্রাতৃগণের তুল্য হওয়া তাহার উচিত ছিল।
মানব প্রকৃতির জন্য যা কিছু সত্য সেগুলিকে ঈশ্বরের পুত্র নিজের উপর নিয়েছিলেন। পরবর্তী পাঠে আমরা দেখব যে এটি কিভাবে ঘটেছিল, কিন্তু এখন লক্ষ্য করুন যে এটি ঘটেছিল। ঈশ্বরের পুত্র তিনি মানুষ হয়েছিলেন। এটি যে কেবলমাত্র একটি আশ্চর্যজনক সত্য এমন নয়। যদি আমরা কখনো উদ্ধার লাভ করতে চাই, তাহলে এই সত্যটি আমাদের জন্য অপরিহার্য। ইব্রিয় 2 অধ্যায় আমাদেরকে এই বিষয়ে বলে যে তিনি মানুষ হয়েছিলেন। পাপের যে মূল্য দাবি করা হয়েছিল তা পরিশোধ করার জন্য তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল। কিন্তু ঈশ্বর মরতে পারেন না। ঈশ্বর হলেন জীবন্ত ঈশ্বর, কিন্তু ঈশ্বরের পুত্র নিজের উপরে একটি মানব দেহ ধারণ করেছিলেন যেন তিনি মৃত্যুবরণ করতে পারেন, এবং সে কারণে তিনি আমাদের পাপের প্রায়শ্চিত্ত করতে নিজেকে উৎসর্গ করতে পেরেছিলেন। পুনরায় এই সত্যগুলির সম্পর্কে আমরা ভবিষ্যতে আরও কথা বলবো, কিন্তু যীশু খ্রিস্টতে ঈশ্বর আমাদের জন্য যা করেছেন তার সৌন্দর্যকে লক্ষ্য করুন। মানুষ হিসাবে আমরা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছি, এবং সে কারণে অবশ্যই একজন মানুষকে প্রয়োজন ছিল যিনি আমাদের পক্ষে মূল্য পরিশোধ করবেন। মানুষ পাপ করেছিল, মানুষকে মূল পরিশোধ করতে হবে। কিন্তু ঈশ্বরের প্রশংসা করুন যে ঈশ্বরের পুত্র সেই মূল্য প্রদানের জন্য মানুষ হয়েছিলেন। এবার চতুর্থ বিষয়, আমাদের ত্রাণকর্তার ব্যক্তিত্ব। আমরা দেখেছি যে আমাদের ত্রাণকর্তা যীশু খ্রিস্ট সম্পূর্ণরূপে ঈশ্বর এবং সম্পূর্ণরূপে মানুষ। এটি একটি অসাধারণ সত্য, এবং এমন কে আছে যে সম্পূর্ণরূপে এর অর্থ উপলব্ধি করতে পারে? যদিও আমরা এই সম্বন্ধে সমস্ত কিছু সম্পূর্ণরূপে উপলব্ধি করতে পারি না, বাইবেল আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা মনে করিয়ে দেয় যা আমাদের স্পষ্ট করা দরকার, এবং সেই বিষয়টা হলো তিনি কেবলমাত্র একজন ব্যক্তি। এটি একটি কঠিন ধারণা, কিন্তু যখন আমরা এই বিষয়ে স্পষ্ট হবার চিন্তা করি, এই বিষয়টি সবচেয়ে বুদ্ধিপূর্ণ এবং সেরা প্রশিক্ষিত ধর্মতাত্ত্বিকদের জন্যও কঠিন। আপনার বয়স যাই হোক না কেন, আপনার মানসিক ক্ষমতা যাই হোক না কেন, আপনার শেখার ক্ষমতা যাই হোক না কেন, সমস্ত ক্ষেত্রেই এটি একটি কঠিন ধারণা। কিভাবে আমাদের ত্রাণকর্তার দুটি প্রকৃতি থাকতে পারে যেখানে তিনি একজন মাত্র ব্যক্তি? আমাদের মনে রাখা দরকার যে বাইবেল আমাদের সবকিছু স্পষ্টভাবে বলে না যে এটি কিভাবে সম্ভব, কিন্তু বাইবেল স্পষ্টভাবে এই ধারণাটিকেই ইঙ্গিত করে। আমরা ইতিমধ্যে দেখেছি যে যিশু সম্পূর্ণরূপে ঈশ্বর এবং তিনি সম্পূর্ণরূপে মানুষ। আসুন এখন দেখি বাইবেল কিভাবে তাকে একজন ব্যক্তি হিসাবে প্রকাশ করে। বাইবেল যখনই যিশুর কথা বলে তখন যিশুকে এমনভাবে উল্লেখ করে না যে তিনি একাধিক ব্যক্তি। বাইবেল সর্বদা তাকে একজন ব্যক্তি হিসাবে উল্লেখ করে। আমি আপনাকে বাইবেল থেকে দুটি উদাহরণ দিতে চাই যা এই বিষয়টাকে ব্যাখ্যা করে। যোহন 1 অধ্যায় 14 পদ মনে করুন। আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন, আর আমরা তাহার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা। তিনি অনুগ্রহ ও সত্যে পূর্ণ। ঈশ্বরের ঐশ্বরিক আমাদের প্রকৃতিকে গ্রহণ করার পরেও লক্ষ্য করুন, বাক্য মাংসে মূর্তিমান হইলেন, তাকে এখানেও একজন ব্যক্তি হিসাবে উল্লেখ করা হয়েছে। আর আমরা তাহার মহিমা দেখিলাম, এখানে তাঁর শব্দটি এক বচন। তিনি দুটি ভিন্ন প্রকৃতি সহ এক ব্যক্তি। এখানে বলা হয়নি যে আমরা তাহাদের মহিমা দেখলাম, বরং আমরা তাহার মহিমা দেখিলাম। একজন ব্যক্তি যার দুটি প্রকৃতি রয়েছে, কিন্তু সে এখনও একজন ব্যক্তি। কলসীয় 2 অধ্যায় 9 পদে একই শিক্ষা দেওয়া হয়েছে, কেননা তাহাতেই ঈশ্বরত্বের সমস্ত পূর্ণতা দৈহিক রূপে বাস করে। এই অংশটি যীশুখ্রিস্টের কথা বলছে। এটি আমাদের বলে যে তিনি সত্য এবং সম্পূর্ণ ঐশ্বরিক, সম্পূর্ণ ঈশ্বর, তার মধ্যে কোনো কিছুর অভাব নেই। তিনি সম্পূর্ণরূপে ঈশ্বর। এটি আমাদেরকে বলে যে তিনি সম্পূর্ণ মানুষ। আমরা এখানে দৈহিক রূপে শব্দটি দেখতে পাই, কিন্তু লক্ষ্য করুন এখানে বলা হয়েছে তাহাতেই। শব্দটি এক বচন। যদিও এখানে ঐশ্বরিক এবং মানবিক উভয় প্রকৃতির উল্লেখ করা হয়েছে, তবুও তিনি একজন ব্যক্তি। আমি এইভাবে বিষয়টি বলতে চাই, যদি আমরা জিজ্ঞাসা করি কে আমাদের ত্রাণকর্তা, তাহলে তিনি দুজন ব্যক্তি নন। এই প্রশ্নের উত্তরে আমরা খ্রিস্টের কথা বলি এবং আমরা বলি যে তিনি আমাদের ত্রাণকর্তা। আমরা বলবো না যে তারা আমাদের ত্রাণকর্তা। এখানে যিশুর দিকে ইঙ্গিত করা হয়েছে, কারণ তিনি একজন ঐশ্বরিক ব্যক্তি এবং একজন মানব ব্যক্তি, অর্থাৎ দুজন ব্যক্তি নন। তিনি দুই প্রকৃতি বিশিষ্ট একজন ঐশ্বরিক ব্যক্তি।
তিনি একজন ব্যক্তির মধ্যে ঈশ্বর এবং একই সঙ্গে মানুষ। এই কারণেই আমরা বলি তিনি এক বচন, সম্পূর্ণ ঈশ্বর এবং সম্পূর্ণ মানুষ। এক ব্যক্তি কিন্তু দুটি ভিন্ন প্রকৃতি। খ্রিস্টের মধ্যে একটি প্রকৃতি হল এক সত্য এবং সম্পূর্ণরূপে ঈশ্বর। খ্রিস্টের মধ্যে আরেকটি প্রকৃত সত্য এবং সম্পূর্ণরূপে মানুষ। প্রশ্নোত্তর পর্ব আমাদের বলে যে তার এই দুটি প্রকৃতি স্বতন্ত্র। তার ঐশ্বরিক প্রকৃতি মানুষের প্রকৃতিতে পরিবর্তিত হয়ে যায়নি। তিনি মানব প্রকৃতি ঐশ্বরিক প্রকৃতিতে পরিবর্তিত হননি। একটি সম্পূর্ণ ভিন্ন ধরনের প্রকৃতি তৈরি করার জন্য তার প্রকৃতিগুলি একত্রে মিশ্রিত হয়নি। তিনি সত্যই এবং সম্পূর্ণরূপে ঈশ্বর। তিনি তার কোনো ঐশ্বরিক গুণাবলী ত্যাগ করেননি। তিনি সম্পূর্ণ ঈশ্বরের চেয়ে কোনো অংশে কম ছিলেন না, কিন্তু তিনি প্রকৃতপক্ষে এবং সম্পূর্ণরূপে মানুষও ছিলেন। তিনি কোনো এক ধরনের দেবতা হিসেবে ছিলেন না, যেখানে তিনি মানুষের চেয়ে বেশি কিন্তু ঈশ্বরের থেকে কম ছিলেন। তিনি এক ব্যক্তির মধ্যে ঈশ্বর এবং মানুষ উভয়ই ছিলেন। ঈশ্বরের পুত্রের ঐশ্বরিক ব্যক্তিত্ব, যিনি নিজেই সম্পূর্ণরূপে ঈশ্বর, নিজে একটি সত্যিকারের মানব প্রকৃতি গ্রহণ করেছিলেন। এইভাবে ঈশ্বরের পুত্রের ঐশ্বরিক ব্যক্তিত্বের মধ্যে এখন দুটি সম্পূর্ণ এবং সমগ্র প্রকৃতি রয়েছে, একটি ঐশ্বরিক এবং একটি মানবীয়। এবং তবুও বাইবেল যেমন বলে তিনি কেবলমাত্র একজন ব্যক্তিই ছিলেন। এই ধারণা কি আপনার মনকে চ্যালেঞ্জ করে? এটি অবশ্যই আমাদের সকলের মনকে চ্যালেঞ্জ করে। কিন্তু মনে রাখবেন, আমাদের বিশ্বাসের নিয়ম হলো বাইবেল, এবং বাইবেল যা সত্য, যা আমাদের যীশু খ্রিস্টের কথা বলে। তিনি সম্পূর্ণরূপে ঈশ্বর এবং সম্পূর্ণরূপে মানুষ, এবং তবুও তিনি একটিই ব্যক্তিত্ব। অবশেষে আমরা লক্ষ্য করি যে তিনি অনন্তকালের জন্য দুটি স্বতন্ত্র প্রকৃতিতে ঈশ্বর এবং মানুষ হয়ে এক ব্যক্তি হিসাবে ক্রমাগত অবস্থিতি করেছেন। ঈশ্বরের অনন্ত পুত্র একটি নির্দিষ্ট সময়কাল বা কোনো নির্দিষ্ট মুহূর্তের জন্য মানুষ হয়ে ওঠেনি। এটি এমন বিষয় নয় যে তিনি ঈশ্বরের পুত্র হওয়ার প্রকৃতিকে স্থগিত রেখেছিলেন এবং তার পুনরুত্থানের পর পুনরায় ঈশ্বরের পুত্র হয়ে দেহ নিয়ে প্রকাশিত হয়েছিলেন। কিন্তু আমরা এই মহান সুযোগে আশ্চর্যই হই যে যীশুখ্রিস্ট এমনকি এখনও পর্যন্ত ক্রমাগতভাবে অনন্তকাল ঈশ্বর এবং মানুষ হয়ে চলেছেন। এই মুহূর্তে আমাদের ত্রাণকর্তা যীশুখ্রিস্ট সম্পূর্ণরূপে ঈশ্বর এবং সম্পূর্ণরূপে মানুষ। যদিও আমাদের জন্য এইভাবে চিন্তা করা অনেক কঠিন, কিন্তু এখন থেকে লক্ষ লক্ষ বছর পর তিনি চিরকাল ঈশ্বর এবং মানুষ হয়েই থাকবেন। এর সৌন্দর্য হল যীশুখ্রিস্ট অনন্তকাল ধরে আমাদের ত্রাণকর্তা। তিনি একমাত্র ব্যক্তি যিনি ঈশ্বর এবং মানুষের পুনর্মিলন ঘটাতে পারেন, এবং তিনি একমাত্র বিদ্যমান যিনি ঈশ্বর এবং মানুষের মধ্যে পুনর্মিলন ঘটিয়েছেন। আমাদের শান্তি সর্বদা ঈশ্বরের মানব রূপে ধারণকারী পুত্রের উপর নির্ভর করে। ঈশ্বর এবং মানুষ পাপের কারণে শত্রু, তবু যীশুখ্রিস্ট যিনি ঈশ্বর এবং মানুষ, তিনি ঈশ্বর এবং মানুষকে একত্রে পুনর্মিলিত করতে সক্ষম। এই কাজ অন্য কেউ সম্পন্ন করতে পারবে না, কারণ যিশুর মতো আর কেউ নেই। কেন যিশুই একমাত্র ঈশ্বরের মনোনীত একমাত্র ত্রাণকর্তা? কারণ তিনি একমাত্র ঈশ্বর এবং মানুষকে একত্রে মিলিত করার জন্য উপযুক্ত। তিনি একমাত্র যিনি ঈশ্বর এবং মানুষকে একত্রে পুনর্মিলিত করতে পারেন। এবার আমাদের অবশ্যই শেষ করতে হবে, কিন্তু শেষ করার পূর্বে আমরা স্বীকার করি যে আমরা এমন একটি সত্যের উপর চিন্তা করছি যা আমাদের দুর্বল মন দ্বারা সম্পূর্ণরূপে উপলব্ধি করার ঊর্ধ্বে। ঠিক আছে, তাহলে এই শিক্ষা দিয়ে আমাদের কি করা উচিত? প্রথমে আমাদের দেখা উচিত আমাদের সামনে কত বড় আশীর্বাদ রয়েছে। প্রশ্নোত্তর পর্ব সহায়কভাবে বাইবেলের শিক্ষাকে সংক্ষিপ্ত করেছে। একজন ত্রাণকর্তা আছেন, যীশুখ্রিস্ট, ঈশ্বরের পুত্র, যিনি মানুষকে তৈরি করেছেন। তিনি যা প্রয়োজন সে সমস্তই কার্যকরী করতে সক্ষম। তিনি আমাদের প্রতিনিধিত্ব করতে সক্ষম, কারণ তার মধ্যে আমাদের প্রকৃতি রয়েছে। তিনি ঈশ্বরের প্রতিনিধিত্ব করতে সক্ষম, কারণ তিনি ঈশ্বর। সর্বোপরি তিনি আমাদেরকে উদ্ধার প্রদান করতে সক্ষম, এবং এই সমস্তই ঈশ্বরের মহান অনুগ্রহের কারণে, যার ফলে ঈশ্বর তার অনন্ত পুত্রকে আমাদের ত্রাণকর্তা হবার জন্য প্রদান করেছেন। এই বিষয়টা আমাদের প্রশংসার যোগ্য, কারণ ঈশ্বর তার পুত্র যীশুখ্রিস্টকে আমাদের মধ্যে পরিচিতি করেছেন। কিন্তু দ্বিতীয়ত, আমাদের এই মহান আশীর্বাদকে গ্রহণ করতে হবে। যদি আমরা কোনো প্রতিকারকে ব্যবহার না করি, তবে প্রতিকার সম্পর্কে জ্ঞান অর্জন করে কী লাভ? এর থেকে দুঃখজনক বিষয় আর হতে পারে না।
যে আমরা আমাদের সবচেয়ে বড় প্রয়োজন এবং সমস্যার একটি সমাধান আছে জানা সত্ত্বেও সেটিকে কখনোই আলিঙ্গন করি না। অবশ্যই এই বিষয়ে আরও অনেক কিছু শেখার আছে এবং ঈশ্বর যদি আমাদের সুযোগ দেন, আমরা আমাদের মুক্তির এই সুন্দর সত্যগুলি আরও ভালোভাবে আলোচনা করব। কিন্তু এই বিষয়টিকে উত্তম রূপে বিবেচনা করুন। ঈশ্বর আপনাকে দেখিয়েছেন যে একমাত্র ত্রাণকর্তা হলেন যীশুখ্রিস্ট, এবং সে কারণে যীশুখ্রিস্টের কাছে যাওয়া ব্যতীত আমরা আর কি করতে পারি, যিনি জীবন দিতে সক্ষম, যিনি একমাত্র পরিত্রাণ দিতে সক্ষম, এবং উদ্ধার লাভের জন্য আপনাকে তার কাছে প্রার্থনা করতে হবে এবং তাকে অনুরোধ করতে হবে। তিনি পাপীদের ত্রাণকর্তা। তৃতীয়ত, আমাদের এই মহান আশীর্বাদের জন্য ধন্যবাদ জানানো উচিত। ঈশ্বর যদি কখনো আমাদেরকে তার পুত্রকে প্রদান না করতেন, যদি তার পুত্র কখনো আমাদের প্রকৃতিকে গ্রহণ না করতেন, তবে আমাদের কারো জন্য কোনো আশা অবশিষ্ট থাকতো না। আমরা ত্রাণকর্তা বিহীন হয়ে জীবনযাপন করতাম। কিন্তু কত উত্তম একটি সুখবর, ঈশ্বর আমাদের জন্য তার পুত্রকে দিয়েছেন। তার পুত্র স্বয়ং আমাদের প্রকৃতিকে গ্রহণ করেছেন এবং আমরা দেখতে পাব তিনি তার লোকদের উদ্ধার করার জন্য যা যা কিছু প্রয়োজন তা সম্পন্ন করেছেন। এটি আমাদের জন্য আনন্দ উপভোগ করার জন্য যোগ্য একটি বিষয়। একজন ত্রাণকর্তা আছেন। আমরা পরবর্তী কয়েকটি পাঠে আমাদের ত্রাণকর্তা সম্পর্কে আরও চিন্তা করব এবং এটি করা আমাদের জন্য অনেক আনন্দের বিষয়। যখন আমরা তা করি, ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন। শুধুমাত্র এই মহান আশীর্বাদটি দেখতে নয়, কিন্তু পাপীরাও যেন এত মহান একজন পরিত্রাতার এই মহান আশীর্বাদ উপভোগ করতে পারে। ওয়েস্টমিনিস্টার শর্টার ক্যাটেকিজমের শিক্ষাকে শোনার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমরা বিশ্বাস করি যে এই শিক্ষার মাধ্যমে আপনারা আশীর্বাদ পেয়েছেন। আসুন আমরা প্রার্থনা করি যেন এই শিক্ষা পৃথিবীর বিভিন্ন মানুষের কাছে পৌঁছাতে পারে এবং আশীর্বাদের কারণ হতে পারে।